আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি আপনারা ভালো আছেন আর আমি আলহামদুলিল্লাহ আপনার দয়া ভালো আছি। আর আজকে নতুন আর একটা শর্ট ব্লগ আপনার সাথে শেয়ার করলাম। আমার সামনে দেখতে পারা এটা জিক্সার মনোটন বাইক। তো বাইক শেয়ার প্রবলেম হইলো গিয়া, মানে কিছু সময় চলার পরে বাইকটা বন্ধ হয়ে যায়, বন্ধ হয়ে গেলে আর স্টার্ট হয় না। তখন মনে হলে কার্পেটার ওই রকম টুকাইয়া, মানে টুকাটুকু করার পরে গিয়া গাড়ি স্টার্ট হয়। তো তার মানে হইলো গিয়া আমরা যেটা বুঝতাম পারছি, আমরা গাড়িটা রাস্তা থাকতেছি, আমরা ফোন দিয়েছেন, আমরা গেছি গিয়ে দেখলাম সবটা ওকে আছে। পরে কার্বোরেটর যে ওভারফ্লোর যে তেলটা সারার একটা স্ক্রুপ আছে এখানে, এটা স্ক্রুপটা লুজ খুললাম, খোলার পরে দেখা গেল তেল আয় না। তো কার্বোরেটর এটা ঠুকা দেওয়ার পরে তেল আইছে, পাঁচ দিছে তেল, পরে বাইকটা স্টার্ট হয়েছে। তো আমরা কার্বোরেটরটা খুলবো আর দেখি কি পরিমাণ আমারটা লাগে, এই কার্বোরেটরের মাঝে অনেক ময়লা আছে। তো এই বিষয়টা আপনার লোকে শেয়ার করবার লাগি ব্লগটা করা, আশা করি আপনারা ভালো লাগে। ভিউয়ার্স দেখতে পারলা তখন ময়লা দেখাই একেবারে, দেখুন কত পরিমাণ ময়লা দল হয়েছে, লাগান ফাঁস দিত। সো কার্বোরেটরের ভিতরে কতটুকু ময়লা আছিল আমি আপনারা দেখাইলাম। আর এখন কার্বোরেটরটা পুরো ক্লিন করবো, করিয়া বাইকের মাঝে আবার ফিটিং করবো আর কি। সো কার্বোরেটরে খুব সুন্দর করে ক্লিন করলাম। এখন কার্বোরেটরটা সেট আপ দিব গাড়ি, বললো গিয়া কার্বোরেটর পিস্টনটা যখন ময়লা আইছে, পিস্টনটা কিন্তু অনেক সময় অনেক যারা কাম শিখের বা যারা অভিজ্ঞতা হন এরার কথা কইব, এরা অনেক সময় আছে পিস্টনটার মাঝে মোবিল লাগাইয়া দেয়। তারপরে অনেক সময় আছে যে ওগুলার মাঝে যখন স্পট পড়ে তখন এগুলার সিরিজ দিয়ে আরো ঘষাইয়া দেয়। এটা কিন্তু ঠিক না, এটা নিয়ম, এটার কোনো ধরনের কোনো অয়েল দেওয়া যাইতো না। নিয়ম হয়েছে কি, এটার খুলিয়া টিস্যু বা সুতি কাপড় দিয়ে এটার সুন্দর করে পরিষ্কার করিয়া বাদে লাগানো হইতো। আর এটা হইল গিয়া হইলো স্প্রিংটা ওটার ভিতরে থাকে। অনেক ভাইয়েরা আছে স্প্রিংটার টাইনা লম্বা হইরা দেয়, মানে এটা তারা মনে করে যে এটা লম্বা হইরা দিলে হয়তো খরা পিক আপ লইব। হ্যাঁ, কিন্তু এটা ভুল, লম্বা হইরা দিলে গাড়ি পিক আপ আরো বেশি সমস্যা করবো। এটা আমি কয়েকটা কার্বেটার খুলে এরকম পাইছি আমি, যে স্প্রিংটা লম্বা হইরা দিছে, অয়েল জাতীয় কিছু দিছি না, স্প্রিংও লম্বা করছে। আশা করি ভিডিওটা আপনারা ভালো লাগবো। আর যদি ভালো লাগে অবশ্যই আমার ভিডিও একটা লাইক দিবা, একটা কমেন্ট করবা, শেয়ার করবা। আর আপনারা আরো লাইক কমেন্টের কারণে আমি আরো আগ্রহ হই আপনার মাঝে পার্ট ডে আমি চেষ্টা করব নতুন নতুন বাইক সংক্রান্ত বিষয় ভিডিও আপলোড দেওয়ার লাগে। খুব সুন্দর করে কিন্তু ক্লিন করছি আমি কার্বেটারটা। সো ভিউয়ার্স, ভিডিওটা আজকে লাগে ওখানেও শেষ, আর আবার নতুন কোনো ভিডিও নিয়ে আপনার সাথে দেখা হইব ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ।